সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে শীতকালীন 5 রকমের সবজি রান্নার একটি রেসিপি। এই সবজি রান্নার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5 রকমের সবজি আর কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে কিছু বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু ফুলকা নিয়ে নিয়েছি, অর্থাৎ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, সেগুলো ছোট করে কেটে নিয়েছি। আর কিছু শিম নিয়েছি, সেগুলো ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছু কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাঁধাকপি থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে চিকন করে কেটে নিয়েছি। সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কুমড়ো বড়িগুলো একটু ভেঙে নিব। আমি কুমড়া বড়িগুলো ভেঙে নিয়েছি। এই দেখুন, কুমড়া বড়িগুলো এরকম ছোট করে ভেঙে নিলে সহজেই সিদ্ধ হয়ে যায় আর সবজি রান্নাটা খুব ভালো হয়। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। আর কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিলাম। তারপরে যে কুমড়ো বড়িগুলো ভেঙে নিয়েছিলাম সেগুলো তেলে দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কুমড়া বড়িগুলো এখন আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এই বড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন স্বাদ অনুসারে লবণ আর 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিছু কাঁচামরিচ 2 ভাগ করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিলাম। আর আদা রসুন জিরা বাটা 2 চা চামচ একসাথে নিয়েছি, সেগুলো দিয়ে এখন মশলাগুলো পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখন কেটে রাখা 5 রকমের সবজি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে নেড়েচেড়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। সবজিগুলো সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সে পরিমাণই পানি দিতে হবে। আমি সামান্য পানি দিয়েছি, আর সবজি থেকেও কিছুটা পানি বের হবে। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি সবজিগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আমি আগে সবজিতে যেটুকু পানি দিয়েছিলাম তাছাড়া সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন, পানিগুলো শুকিয়ে গিয়েছে। আর এখন আমি চেক করে নিব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে নিলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর কড়াইটা একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে আবারও চুলাতে বসিয়ে দিলাম, আর কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। এখন আমি কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এখানে কিছু রসুন থেতো করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে 1 মিনিট ধরে এভাবে ভাজার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সবজি রান্নাতে অবশ্যই রসুন থেতোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুনের একটা রান্নার পর সুন্দর গন্ধ বের হবে। আর এই দেখুন, এগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিগুলো সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়েচেড়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি সবজিগুলোকে নেড়ে দিচ্ছি। আর এই সবজি রান্নাটা এখন আমার হয়ে গিয়েছে। কি অসাধারণ লোভনীয় সবজি রান্না হয়েছে। এখন আমি এই সবজিগুলো একটা বাটিতে পরিবেশন করব। এখন আমি একটা বাটিতে এই সবজিগুলো পরিবেশন করেছি। এই সবজি রুটি, ভাত কিংবা পরোটার সাথে খেলে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।